আসছি পরের খবরে। রাহুল গান্ধীকে সমন লখনৌ আদালতে। সেনাবাহিনীর প্রতি মন্তব্য করায় তাকে সমন করা হয়েছে এবং রাহুল গান্ধীকে সমন লখনৌ আদালতে। সেনাবাহিনীর প্রতি রাহুলের মন্তব্য চূড়ান্ত অবমাননাকর বলে অভিযোগ। ভারত জোড়ো যাত্রার সময় চীনের সঙ্গে সংঘর্ষ নিয়ে মন্তব্য করেন রাহুল এবং রাহুল গান্ধীকে 24শে মার্চ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। লখনৌ আদালতে সমন করা হয়েছে রাহুল গান্ধীকে। সেনাবাহিনী সম্পর্কে তার মন্তব্য চূড়ান্ত অবমাননাকর, এমনটাই অভিযোগ রয়েছে। রাহুল গান্ধীকে সমন লখনৌ আদালতে। সেনাবাহিনীর প্রতি রাহুলের মন্তব্য চূড়ান্ত অবমাননাকর বলে অভিযোগ। ভারত জোড়ো যাত্রার সময় চীনের সঙ্গে সংঘর্ষ নিয়ে মন্তব্য করেন রাহুল গান্ধীকে 24শে মার্চ আদালতে হাজিরার নির্দেশ। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো, কি বলে, অরুণাচলে অ্যাকচুয়াল যে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা, সেখানে চীনা সেনা ভারতীয় জওয়ানদের মারধর করছে, পেটাচ্ছে, এরকম একটা মন্তব্য রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রার সময় এলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লখনৌয়ের একটি নিম্ন আদালতে তার বিরুদ্ধে আদালত কি বলে সেনাবাহিনীর প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ আনা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানকার আদালত রাহুলের বিরুদ্ধে সমন জারিটা করেছে। তাকে নির্দিষ্ট দিনে হাজিরার নির্দেশ। তবে লক্ষণীয় যে এই রাহুলের বিরুদ্ধে কিন্তু একের পর এক কিন্তু একই ধরনের বিভিন্ন ক্ষেত্রে মানহানিকর মন্তব্যের আসছে। সম্প্রতি সুপ্রিম কোর্টেতে কিন্তু এইরকমই একটা নিম্ন আদালতে জারি করা সমনে কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় তিনি আপাতত রেহাই আছেন। রেহাইটা পেয়েছেন। এখন দেখার তিনি এই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যান কিনা। ধন্যবাদ পল্লবদা।